নমস্কার, আমি অ্যাস্ট্রো সেদীপ। পুরাতনকে অতিক্রম করে নতুনের আগমন হতে চলেছে, অর্থাৎ 2025 সাল, নতুন বছর শুরু হতে চলেছে। অধীর আগ্রহে সকলেই কিন্তু অপেক্ষা করে আছেন নতুন বছরকে স্বাগত জানাতে। তার সাথে সাথে আর একটা বিষয় সম্পর্কে অধীর আগ্রহ রয়েছে। সেই বিষয়টা হচ্ছে যে নতুন বছর আপনার নিজের অথবা পরিবারের অন্যান্য কোনো সদস্যের কেমন যাবে সেটা জানার জন্য। প্রতিটা মানুষেরই আশা আকাঙ্ক্ষা ইচ্ছা থাকে যে নতুন বছর আরও সুন্দর, আরও ভালোভাবে তার জীবনে যাতে আসে। অনেকে এই আশা আকাঙ্ক্ষা ইচ্ছা পূর্ণ হলেও আবার অনেকের কিন্তু অপূর্ণতা থেকে যায়। তবে যাদের অপূর্ণতা থাকে তাদের কিন্তু পুরো সময়টাই যে খারাপ যায় তা কিন্তু নয়। বছরের কোনো না কোনো সময়, কখনো না কখনো একটা ভালো সময় আসে, সেই সময়টা তারা ভালো ফল যেমন পায় সেটা উপলব্ধিও করে। আজকে যে আলোচনাটা, সেই আলোচনা বিশেষত 2025 সালের কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেটা নিয়ে। তবে মূল আলোচনায় যাওয়ার আগে একটা বিষয় আমাদের একটু জানতে হবে, কারণ সেটা একটা বিশেষ বিষয়। এই যে 9টা গ্রহ, 9টা গ্রহের মধ্যে 4টে এমন বড় গ্রহ রয়েছে, অর্থাৎ যারা দীর্ঘদিন এক একটা রাশিতে অবস্থিত থাকে গোচরে, সেই 4টি গ্রহের কিন্তু এই 2025 সালে সঞ্চার হতে চলেছে, অর্থাৎ তারা রাশি পরিবর্তন করতে চলেছে। শনি এক একটা রাশিতে 2.5 বছর করে অবস্থিত থাকে। এই বছর 2025 সালের মার্চ মাসের একদম শেষে শনি তার রাশি পরিবর্তন করে কুম্ভ রাশির থেকে মীন রাশিতে অবস্থিত থাকবে। বৃহস্পতি মে মাসের মাঝামাঝি সময় থেকে তারাও রাশি পরিবর্তন করে বৃষ রাশির থেকে মিথুন রাশিতে অবস্থিত থাকবে। রাহু রাশি পরিবর্তন করবে মে মাসের 3য় সপ্তাহ থেকে, বর্তমানে মীন রাশিতে অবস্থিত আছে, তার রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে অবস্থিত থাকবে। রাহু কেতু যেহেতু একসাথে তাদের সঞ্চার হয়, কেতুও এই সময় অর্থাৎ মে মাসের 3য় সপ্তাহ থেকে কন্যা রাশির থেকে সিংহ রাশিতে অধিষ্ঠিত হবে। এই 4 গ্রহের অবস্থান, 4 গ্রহের দৃষ্টির সাপেক্ষে, বিভিন্ন ক্ষেত্রে দৃষ্টির সাপেক্ষেই কিন্তু এই রাশিগত ফলাফল, অর্থাৎ 2025 সাল কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে, এই 4 রাশিকে কেন্দ্র করেই কিন্তু এই আলোচনা, এই রাশিগত ফলাফল। এবার আসবো মূল আলোচনায়। কন্যা রাশির সাপেক্ষে শনিদেবের গোচর কিন্তু 7ম ভাবে হওয়ায় এই সময়ে নিজের এবং লাইফ পার্টনারের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু নজর রেখে চলতে হবে। মাঝে মধ্যে কিন্তু একটা ভোগার প্রবণতা থাকবে, তবে ভোগার প্রবণতা আনলেও তা কিন্তু বড় ধরনের কোনো সমস্যা না আসারই সম্ভাবনা থাকবে। তবে যাদের বাতের সমস্যা রয়েছে তারা কিন্তু একটু সাবধানে থাকবেন। বাতের সমস্যার কারণে একটু কষ্ট ভোগের একটা প্রবণতা এই সময় দেখা দেবে। শনি 7ম গোচরে, 7ম স্থানে গোচরের কারণে, অর্থাৎ 7ম ভাবে অবস্থিত হওয়ার কারণে, 5ম ভাবের অধিপতি 7ম ভাবে অবস্থিত থাকার কারণে এই সময় অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা থাকবে। বিশেষত যারা সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন, বিবাহের পরিকল্পনা করছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা, অর্থাৎ 2025 সালে বিবাহের সমূহ সম্ভাবনা থাকছে, অর্থাৎ অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা থাকবে। তবে দাম্পত্য জীবনযাপনের সাথে যারা যুক্ত রয়েছেন, অর্থাৎ যারা অলরেডি বিবাহিত, তাদের কিন্তু একটু সচেতনতার মধ্যে দিয়ে থাকতে হচ্ছে। কারণ দাম্পত্য জীবনে বন্ধনে যাতে কোনো রকম সমস্যা না আসে, অর্থাৎ নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্ষেত্রে যাতে কোনো রকম সমস্যা না আসে, সেদিকে নজর রেখে চলতে হবে। কারণ শনি 7ম ভাবে অবস্থিত হয়ে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি করে, তেমনই কোনো কোনো ক্ষেত্রে কিন্তু একটা সেপারেশনও তৈরি করে। সুতরাং মিস আন্ডারস্ট্যান্ডিং স্বামী স্ত্রীর মধ্যে যাতে না আসে সেটা যেমন নজর রাখতে হবে। দাম্পত্য ক্ষেত্রে কলহ, বিবাদ, মনোমালিন্য এমন জায়গায় যাতে চলে না যায়, সেটা সেপারেশনের পর্যায়ে পর্যন্ত যাতে না গড়ায়, সেদিকে নজর রেখে চলতে হবে। সুতরাং স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় রেখে চলতে হচ্ছে। সুতরাং 2025 সাল কন্যা রাশি জাতক জাতিকাদের অবিবাহিতদের যেমন বিবাহের সম্ভাবনা থাকছে, তেমনই বিবাহিতদের, অর্থাৎ দাম্পত্য জীবনযাপনের সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের রিলেশন যাতে মজবুত থাকে সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে।
বৃহস্পতির গোচর দশমভাবে হওয়ায় কর্মক্ষেত্রে উন্নত হবে, সম্মান বৃদ্ধির সাথে সাথে আর্থিক ক্ষেত্র আরও উন্নত হবে। বেকারদের যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু বিশেষ চেষ্টার মাধ্যম দিয়ে ভালো কর্মলাভের সম্ভাবনা থাকছে। যারা বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন, পেশাগত কারণে এই সময় কিন্তু যথেষ্ট সফলতার ইঙ্গিত করছে, যথেষ্ট আয় উপার্জন বৃদ্ধি পাবে। সপ্তম রাশি অধিপতি বৃহস্পতি দশম রাশিতে অবস্থিত হওয়ায় যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন, যাদের লাইফ পার্টনার কোনো কর্মের সাথে, কোনো পেশাগত বিষয়ে, কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের এই সময়টা কিন্তু কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে আরও উন্নত নির্দেশ করছে। কন্যা রাশি জাতক জাতিকাদের বাড়ি গাড়ি সম্পত্তির সম্ভাবনা এই সময় যেমন থাকছে, তেমনই বাড়ি রেনোভেশনে কোনো রকম পরিকল্পনা থাকলে সেই স্বপ্ন কিন্তু এই সময় বাস্তবায়িত হবে। কারণ চতুর্থ ভাবের অধিপতি বৃহস্পতির দৃষ্টি যেমন থাকছে, তেমনি পঞ্চম রাশি অধিপতি শনি সপ্তমভাবে অবস্থিত হয়েও চতুর্থ ভাবে দৃষ্টি দেওয়ার কারণে এই সময় চতুর্থ ভাব যথেষ্ট শক্তিশালী হবে। যথেষ্ট অ্যাক্টিভ হওয়ার কারণে এই সময় চতুর্থ ভাব সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট ভালো প্রাপ্তি আশা করা যায়। মার যদি কোনো রকম শারীরিক অসুস্থতা অনেক আগের থেকে থাকে, এই সময় মায়ের কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই শারীরিক সুস্থতা অনুভব হবে, অর্থাৎ শারীরিক সুস্থতা এই সময় দেখা দেবে মার। যারা প্রাথমিক বিদ্যার্থীদের জন্য কিন্তু এই সময়টা বিশেষ শুভ, এই সময় যথেষ্ট সফলতার ইঙ্গিত করছে। রাহুর অবস্থান ষষ্ঠ স্থানে, কেতুর অবস্থান দ্বাদশভাবে অবস্থিত হওয়ায় এই সময় কিন্তু শরীর স্বাস্থ্যর কারণে, রাহুর ষষ্ঠভাবে অবস্থিত থাকার কারণে অন্য বিষয়কে কেন্দ্র করে শুভত্বের নির্দেশ করলেও শরীর স্বাস্থ্যের কারণে কিন্তু একটু সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। তবে শারীরিক কোনো রকম সমস্যা দেখা দিলে নিজে চিকিৎসা না করে ডাক্তারের সাথে কনসাল্ট করা বিশেষ উচিত হবে। কর্ম এবং অর্থ বিষয়কে কেন্দ্র করে শুভ হলেও, রাহুর অবস্থানে শুভ হলেও স্বাস্থ্য সংক্রান্ত বিষয় কিন্তু একটু সচেতনভাবে থাকতে হচ্ছে। কেতু দ্বাদশভাবে অবস্থিত হওয়ার কারণে এই সময়ে ভ্রমণ নির্দেশ করছে সিংহ রাশি জাতক জাতিকাদের। বিশেষত কোনো তীর্থক্ষেত্রে ভ্রমণের একটা সম্ভাবনা থাকছে। এমনকি যারা বিদেশ ভ্রমণের কোনো পরিকল্পনা করছেন, তাদের কিন্তু বিদেশ ভ্রমণের কিন্তু একটা সম্ভাবনা তৈরি করছে। এই সময় কন্যা রাশি জাতক জাতিকাদের অনেকেই আধ্যাত্মিকতার দিকে একটা ইন্টারেস্টেড হবেন, আধ্যাত্মিকতার সাথে একটা যুক্ত হওয়ার প্রবণতা থাকবে। এই সময় অতিরিক্ত ব্যয়ের কিন্তু একটা প্রবণতা দেখা দেবে কন্যা রাশি জাতক জাতিকাদের। সুতরাং 2025 সালে কন্যা রাশি জাতক জাতিকাদের সার্বিকভাবে সর্বক্ষেত্রেই কিন্তু শুভত্বের ইঙ্গিত থাকছে। সর্বক্ষেত্রে শুভত্বের ইঙ্গিত থাকলেও বিশেষভাবে সম্পর্কের দিকটা নজর রেখে চলতে হবে। সম্পর্কের ক্ষেত্রে যাতে কোনো রকমভাবে মনোমালিন্য, মতবিরোধ, এমনকি সেপারেশন পর্যন্ত যাতে না গড়ায় বিশেষভাবে সচেতন, বিশেষভাবে নজর রেখে চলতে হবে। দাম্পত্য ক্ষেত্র যাতে সুমধুর থাকে সেদিকে নজর রেখে চলতে হচ্ছে। তাহলে 2025 সাল কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে, এটাই আমার আলোচনা, এটাই আমার বিশ্লেষণ। এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। নতুন বছরে আগাম শুভেচ্ছা এবং সকলের শারীরিক সুস্থতা কাম্য করে আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।